হ্যালো, ওয়েলকাম টু অডিটিস। তোমরা কেমন আছো? তো আজকে আমি এসছি ক্রাকাও থেকে একটু দূরে ট্রেন করে নিয়ে ওয়েলেস্কা সল্ট মাইন্সে। তো ওই রাস্তাতেই দাঁড়িয়ে রয়েছি ট্রেন থেকে বেরোলাম, ট্রেন থেকে নামলাম। তো এসে এখন ভিলেজকা অ্যাকচুয়ালি সল্ট মাইন্সে তোমাদের নিয়ে যাব। ওয়েলেস্কা সল্ট মাইনের ওখানে এরকম যে মাইনটায় যাওয়ার আগেই অনেক কটা এরকম দোকান রয়েছে। তো দোকানে ভর্তি সল্টের নানা রকম জিনিস রাখা রয়েছে, যদি কিনতে চাও কেউ তো এখান থেকে ওই সুভেনির হিসেবে কিনতে পারবে। সল্টের নানা রকম জিনিস রাখা রয়েছে। তো ভিলেজকা যে নুনের খনি আমরা দেখতে যাব, তার আশপাশটা দেখালাম। এরকম নানা রকম দোকান আর নুনের জিনিসপত্রে ভর্তি ছিল। এই যে ভিলেজকা সল্ট মাইনের সামনে দাঁড়িয়ে ওই দিকটা দিয়ে ঢুকে যেতে হবে। রাস্তার এপার থেকে ভিডিও নিচ্ছি। এবার আমরা ঢুকবো। এই যে ভেতরে ঢুকে এসেছি, এবার এগিয়ে যাচ্ছি। আমরা ট্যুর শুরু করার আগে খেয়ে নেব, তো একটা রেস্টুরেন্টে যাচ্ছি। তো আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। এইটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের লাইন। তো এরকম নানা রকম ল্যাঙ্গুয়েজের লাইনস রয়েছে, আরও পোলিশ, জার্মান এটসেট্রা। তো আমরা ইংলিশের লাইনটায় দাঁড়িয়ে রয়েছি। এটা গাইডেড ট্যুরের জন্য ঢুকে নিয়েই এরকম কাঠের কাজ করা দেয়ালেতে একটা জায়গায় এলাম। এরপরে আমাদেরকে 380খানা সিঁড়ি দিয়ে নামতে হবে। 320খানা স্টেয়ার্স আছে, ওই স্টেয়ার্স ধরেই নামছি। নিচে গিয়ে সল্ট মাইন্স আছে। তো প্রথমে 320টা স্টেয়ার্স ধরে নামতে হবে। তো ওটাই নামছি দেখে। নুনের খনি। তো আমরা নেবে এবার দেখছি কাঠ আর নুনে ভর্তি। আমাদের আশেপাশে এরকম টানেলসের মধ্যে দিয়ে যাচ্ছি। গিয়ে একটা জায়গায় পৌঁছলাম, যেখানে আমাদের দেখালো কিরমভাবে নুন সংগ্রহ করা হয় আর কিভাবে মাইনার্সরা যারা খনিতে কাজ করে তারা কিভাবে কাজ করে। তাদের মডেলস দেওয়া রয়েছে, তারা কিভাবে খোদাই করে আর নুন অ্যাকিউমুলেট করে, আর কি নুন সংগ্রহ করে, সেইটা দেখানো রয়েছে এই মডেলসদের দিয়ে। তো এইখানে দেখো, তোমরা দেখতে পাবে যে চারদিকে নুনে ভর্তি। তারপরে এগিয়ে আরেকটা কাঠের জায়গা রয়েছে। কাঠ দিয়ে ওই খনির দেয়ালগুলোকে বাধাই করে রাখা রয়েছে যাতে সাপোর্টেড থাকে, কারণ এটা তো অনেকটা নিচে আর 1300 খ্রিস্টাব্দী থেকে রয়েছে। তো খুবই পুরনো জায়গা আর কি। এটা একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। তো আমরা ওই খনির মধ্যে থেকে হেঁটে নানা রকম জিনিস দেখছিলাম, যেগুলো সব নুন দিয়ে বানানো। এই যে দেখো, এখানে একটা মূর্তি দেখবে, ওটাও নুন দিয়ে বানানো। তো খুবই সুন্দর আর একটা অন্য রকমের এক্সপিরিয়েন্স হচ্ছিল, যে যখন দেখছিলাম যে নুনের জিনিসপত্র এরকমভাবে বানানো রয়েছে। এত বড় একটা স্ট্যাচু যেটা নুন দিয়ে বানানো রয়েছে, তো দেখে খুবই অদ্ভুত লাগছিল। তারপরে আমরা হেঁটে আরও এগোচ্ছিলাম। সেখানেও দেখলাম যে নুনের আরও মূর্তি বানানো রয়েছে। নুন কিভাবে এখান থেকে সংগ্রহ করা হয় সেগুলো
রয়েছে, কিরকম কিরকম প্যাসেজওয়ে মানে টানেলসের মধ্যে দিয়ে। তো আমরা মাটির অনেকটা নিচে রয়েছি, বুঝতেই পারছো যে 3 কিলোমিটার শুধু দেখতে পারবো। খনিটা আরও অনেক বড়, কিন্তু এইটাই মিউজিয়ামের মতন পাবলিককে দেখানোর জন্য এটা করেছে এই ট্যুরটা, যেটা তোমরা দেখছো। এই যে দেখো নুনে ভর্তি সিলিংটা, আমি একটুখানি চেখেও দেখলাম আবার যে সত্যি নুন নাকি, নোনতা ছিল পুরো। তো এই রকম দেখছিলাম, দেখে এত ভালো লাগছিল যে কি বলবো। তো তোমাদের পরের ভিডিওটায় দেখাবো যে এই নুনের খনিতে কি সুন্দর আবার একটা চার্চও বানানো রয়েছে। তো এই আর লেকসও রয়েছে ভেতরে, ঘোড়ার গাড়ি দিয়েও ট্রান্সপোর্ট করানো হতো। তো ওই সব তোমাদের পরের ভিডিওটায় দেখাবো, নয়তো একটা ভিডিওতেই অনেক বড় হয়ে যাবে। এই যে দেখো আমরা এরকম খনির মধ্যে মাটির এত গভীরে গিয়ে চলেছি, সিলিংটাও অত বেশি উঁচু নয়। আর এই যে এক একটা রুমে আসছি, এরকম 20খানা রুমস রয়েছে, মানে ঘর রয়েছে এরকম 20খানা বড় বড় জায়গায়। এই যে বলছিলাম ঘোড়ার গাড়ি, এই যে ঘোড়ার গাড়ি করে নুন ট্রান্সপোর্ট করা হতো, মানে বাইরে নিয়ে যাওয়া হতো। তো এইভাবে কি করে জিনিসপত্র হতো ওগুলো মডেলস দিয়ে বানিয়ে রাখা রয়েছে। ওইখানে একটা আবার রাজার মডেল রয়েছে নুন দিয়েই বানানো। তো এরকম নানা রকম নুনের জিনিসপত্র স্ট্যাচুস বানানো ছিল। এখানেও রাজাটার ডিটেলস বলছে আমাদের গাইডটা, তো আমরা শুনছিলাম। তো তারপরে ওরা কিভাবে কাজকর্ম করতো সেইটা দেখানো রয়েছে। তো আগের ভিডিওটা মানে কালকে যেটা দেব সেখানে এই ক্যাথেড্রাল আর লেকস তোমাদের দেখাবো। আজকে ভিডিওটা এত অবধি রাখবো। এই যে ওপর থেকে আমরা নিচে নেমে যাচ্ছি, পরের দিন আবার দেখবে তোমরা বাকিটা। ততদিন ভালো থেকো, আর আমার ভিডিওস লাইক করলে প্লিজ চ্যানেলটা ফলো আর সাবস্ক্রাইব করো। আজকে এত অবধি রাখছি, তাহলে টাটা।